বন্ধুরা, এখন আমরা আলোচনা করব গ্রিক ভাওয়েল কম্বিনেশনস বা যুক্ত স্বরবর্ণের কিছু উদাহরণ বা উচ্চারণ বা এর ব্যবহার নিয়ে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে এপসিলন আর ইয়োতা এই দুইটার উচ্চারণ একসাথে হলে হবে ই, যেমন ইসিতেরিও। তারপর ওমিক্রন আর ইয়োতা এই দুইটার উচ্চারণ হবে ই, যেমন ইকোনমিয়া। ইপসিলন ইয়োতা এর উচ্চারণ হবে ই একসাথে হলে, যেমন ইয়ানিস। তারপর আলফা এবং ইয়োতা এই দুইটা বর্ণের উচ্চারণ হবে এ, কিন্তু এই বলতে পারবেন না, এর উচ্চারণ হবে এ, যেমন এতিসি। তারপর ওমিক্রন এবং ইপসিলন এই দুইটা বর্ণ যুক্ত বর্ণ একসাথে হলে আপনারা উচ্চারণ করবেন রস্য উ বা ও, এইরকম উচ্চারণ, যেমন উরানস, আকাশ। বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের ভাষা বলা বা পড়া বা লেখার ক্ষেত্রে আসলে এই দুইটা ক্ষেত্রে বেশি ভুল হয়ে থাকে আমার জানা মতে। যেরকম আমরা অনেক সময় ভুলে যাই বা সঠিক উচ্চারণ করতে পারি না আলফা এপসিলন বা এপসিলন ইপসিলন এই দুইটার উচ্চারণ নিয়ে। তো এটাতে কিছু শর্ত থাকে, যেমন আলফা এবং এপসিলন এই দুইটা বর্ণের পরে কোন কোন বর্ণ থাকলে কি উচ্চারণ হয়। আলফা এপসিলন এই বর্ণ দুইটার উচ্চারণ হয় একসাথে দুই রকম। একরকম হবে আফ, আর একরকম হবে আব। কখন আফ হবে? আফ হবে তখন যখন এই দুইটা বর্ণের সাথে পরপর কাপা, পি, তাপ, ফি, ডেল্টা, খি, সিগমা, সি, সি এই বর্ণগুলি যে কোনো একটি বর্ণ দেখা যায় বা যোগ হয় আলফা ইপসিলনের পরপর এই বর্ণগুলির যে কোনো একটি থাকে, তখন এর উচ্চারণ হবে আফ। যেমন আলফা ইপসিলনের পর তাপা যোগ হয়ে একটি শব্দ এখানে দেখতে পাচ্ছেন, আপ্তকেনিত। আসলে আপ্তকেনিত হবে না, এখানে হবে আপ্তকেনিত, যেহেতু তাপ আলফা ইপসিলনের পরে তাপ আছে, সেই জন্য এখানে উচ্চারণ হবে আপ্তকেনিত। যেমন আপ্ত মানে ইহা। তারপর অস্ট্রেলিয়া, দেখেন এখানে ইংলিশে অস্ট্রেলিয়া, গ্রিক ভাষায় লেখার সময় হয়েছে আফস্ট্রালিয়া, যেহেতু আলফা এপসিলনের পরে সিগমা এসেছে। এরকম পরপর সব বর্ণগুলির যে কোনো একটি বর্ণ আলফা এপসিলনের পরে আসলে তাহলে কিন্তু এর উচ্চারণ হবে আপ, মনে রাখবেন। এখন আমরা আলোচনা করব আলফা এপসিলনের উচ্চারণ আপ হয়, কেন হয়, কখন হয়, কোন কোন বর্ণ থাকলে। দেখেন বন্ধুরা, আলফা এপসিলন এই দুইটা বর্ণের পর যখন আপনি দেখবেন ভিটা, গামা, ডেল্টা জিটা, লামদা র, মি নি, ভিটা, গামা, ডেল্টা জিটা, লামদা র, মি নি, অর্থাৎ এই 8টা বর্ণ যে কোনো একটি বর্ণ যখন আপনি আলফা এপসিলনের পরে দেখতে পাবেন তখন এর উচ্চারণ হবে আপ। মনে রাখবেন, এই 8টা বর্ণ যদি না থাকে তাহলে হবে উচ্চারণ হবে আফ। আর 8টা বর্ণের যে কোনো একটি বর্ণ যদি আলফা এপসিলনের পরে থাকে তখন এর উচ্চারণ হবে আপ। বাস। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি শব্দ দিয়েছি আবগ। এখানে আলফা ইপসিলন, এরপরে কিন্তু গামা এসেছে, তারপর অমিক্রন। যাই হোক, আলফা ইপসিলনের পর গামা থাকায় এখানে আফ উচ্চারণ না হয়ে হবে আব। আবগ, যেমন ডিম। আব্রিয়, এখানে আলফা এপসিলনের পরে দেখেন র এসেছে, এজন্য আব্রিয়। তারপর দেখেন আবল, একটি শব্দ যেখানে আলফা এপসিলনের পরে কিন্তু লামদা এসেছে, যার ফলে এখানে উচ্চারণ হচ্ছে আবল, মানে আঙ্গিনা বা উঠান। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এপসিলন আর ইপসিলন এই দুইটা বর্ণ একসাথে হলে কীরকম উচ্চারণ হয়। আসলে এই দুইটা বর্ণ কিন্তু উচ্চারণ হলে দুই রকম হয়, একবার হবে এফ, আরেকবার হবে এফ। ওই আলফা এপসিলনের উচ্চারণ যেরকম একবার হয়েছে আপ, আরেকবার হয়েছে আফ, তেমনি এটার উচ্চারণও একবার হবে এফ, আরেকবার হবে এফ। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন
এপসিলন এবং ইপসিলন এই দুইটা বর্ণের পর যদি কাপা, পি, তাপ, ফি, থিতা, হি, সিগমা, সি, সি এই বর্ণগুলির যে কোনো একটি বর্ণ থাকে তখন এর উচ্চারণ হবে এফ। যেমন এফ খারিজ, এখানে এফ খারিজ মানে ধন্যবাদ। দেখেন এখানে এপসিলন আর ইপসিলনের পরে কিন্তু এখানে খি এসেছে যে বর্ণটি, এই কারণে এর উচ্চারণ হচ্ছে এফ। আর যদি খি না থাকতো, যে এক্সের মতো যে বর্ণটি দেখতে পাচ্ছেন, যদি এই বর্ণটি না থাকতো তাহলে কিন্তু এখানে উচ্চারণ হতো এফ। এখানে আরেকটি শব্দ দেখেন লিখেছি এফ কল। এফ কল মানে সহজ, এফ আন্দাস্ত অথবা এফ টিখস, যাই হোক এফ কল। এখানে দেখেন এপসিলন এবং ইপসিলনের পরে কিন্তু কাপা এসেছে, যার ফলে উচ্চারণ হচ্ছে এফ। এরপরে শব্দটি দেখেন এফ আন্দাস্ত, এটাতে এপসিলন আর ইপসিলনের পরে রয়েছে ফি, তারপরেটি এপসিলন আর ইপসিলনের পরে রয়েছে তাফ, এফটিকস, যার ফলে এসব উচ্চারণ হয়েছে এফ। বন্ধুরা এখন আমরা আলোচনা করব এপসিলন এবং ইপসিলন এই দুইটা বর্ণের উচ্চারণ কখন এফ হবে। আপনার মনে আছে যে আগে বলেছিলাম 8টি বর্ণ, বিটা, গামা, ডেল্টা, জিটা, লামদা, র, মি, নি। বিটা, গামা, ডেল্টা, জিটা, লামদা, র, মি, নি। এই 8টি বর্ণ মুখস্থ রাখেন। এই বর্ণগুলি যখন এপসিলন এবং ইপসিলনের পরে আসবে যে কোনো একটি, তখন কিন্তু এর উচ্চারণ হবে এফ। যেমনভাবে পরিবর্তন হয়েছিল আলফা এবং এপসিলনের উচ্চারণ আপ হয়েছিল, তেমনি এপসিলন এবং ইপসিলন এই বর্ণগুলির পরে যদি এই 8টা বর্ণের যে কোনো একটি আসে, এখানেও ঠিক তেমনই এর উচ্চারণ ওখানে আপ হয়েছিল, এখানে এফ হবে। যেমন এব্রো, এবদোকেমি, এবনিকেস। এখানে এপসিলন এবং ইপসিলন এই দুইটা বর্ণের পরে দেখেন র এসেছে। র থাকার কারণে এখানে আপনি এফ র বলতে পারবেন না, এব্র হবে। ঠিক আছে, তারপর শব্দটি দেখেন এবদোকেমি, এখানে কিন্তু এপসিলন এবং ইপসিলন পরে কিন্তু ডেল্টা এসেছে, এখানে এফ না হয়ে এফ উচ্চারণ হয়েছে। যাই হোক বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি আবারও যুক্ত স্বরবর্ণ এবং যুক্ত ব্যঞ্জনবর্ণগুলির উদাহরণ বা রিভিউগুলি দিয়ে দিয়েছি। এখানে আপনারা ইচ্ছে করলে পড়ে নিতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন। বা আমি বললাম না, হয়তো ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, অথবা আপনারা ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন বা একবার বারবার দেখেন, লিখেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন।